নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের পর্ব নিয়ে আজকে চলে এসেছি বিকালবেলা। আজকে আমি বানাবো বিস্কুট। তা বিস্কুট আমি বানাবো কি কি দিয়ে বানাবো, এই যে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, দিয়ে দেবো একটু খাই সোডা, দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে দেবো চিনির গুঁড়ো। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দেবেন। আমি এই যে হাফ বাটি নিয়েছিলাম, তাও খানিকটা রেখে দিলাম, বেশি মিষ্টি করব না। সব মিশিয়ে নিলাম। এবার দেব সাদা তেল, ঠান্ডায় জমে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে মাখিয়ে নেব, আর ময়দাটাও মাখবো। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। বিস্কুট কিভাবে বানাই আপনারা দেখবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দেবো। ময়দা মাখা হয়ে গেছে, খুব সহজ। আমি এবার বানাবো বিস্কুটগুলো। এই সাইজের করে গোল করে নিয়েছি। এবার বানাবো, রুটির মতো বেলে নেব। সাইড থেকে এই যে কেটে সমান করে নেব। হয়ে গেল। কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। একটাই যে হয়ে গেছে বানানো, এইভাবে আমি বানিয়ে নেব। দিদি ভাই, ভালো হচ্ছে না বিস্কুটগুলো? কত সুন্দর হচ্ছে এই যে ডিজাইন। বানানো হয়ে গেছে সব। যে তেল গরম হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, লাল লাল করে। দারুণ লাগে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বাকি যেগুলো আছে ভেজে নেব।
আর কিছু আছে ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে যাবে তখন দেবেন না, তাহলে কিন্তু সব ফুলে যাবে, ফুলে গেলে কিন্তু বিস্কুটটা ভালো লাগবে না। আস্তে আস্তে জাল দেবেন, তেলটা যেন বেশি গরম হয় না, হলে পরে ফুলে যাবে। আর তাড়াতাড়ি করে উল্টে পাল্টে দেবেন যেন না ফুলে। বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখছেন তো কত সহজে কত ঝটপট বানিয়ে ফেললাম এক থালা বিস্কুট। আর কত ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত মুচমুচে হয়েছে, দারুণ টেস্ট। আপনারা এভাবে সহজে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগা, ঘরোয়া পদ্ধতিতে। বাজারে কিনে খাওয়ার থেকে অনেক ভালো। দিদি ভাই খেয়ে তো জানালাম যে আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।